ওয়ালাইকুম। আজকে সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স ডিগ্রির ফলাফল পুনরীক্ষণের গাইডলাইন ভিডিও নিয়ে প্রথমে দেখছি NUSCBD.com ঢুকে ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট ঢুকে অফিসিয়াল ওয়েবসাইট ঢুকে তারপরে সোনালী সেবা পে স্লিপে ঢুকবো। সোনালী সেবা পে স্লিপে ঢোকার পরে স্টুডেন্ট ফি রিসিকিউরিটি ফি এক্সাম নেমে ক্লিক করবো, 3rd ইয়ার দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব, সার্চ দিব যে আপনার নাম যদি সঠিক থাকে আপনার নাম চলে আসবে, ফুল নেম চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। তারপর যে পত্রটি কোড নাম্বারটি আপনি ফিল করেছে ওটা সিলেক্ট করে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর তারপরে ডাউনলোড পে স্লিপ দিয়ে ব্যাংকের টাকা জমা দিবেন, অনলাইন পে স্লিপ দিয়ে বিকাশ নগদ উপায়তে টাকা জমা দিবেন। দেওয়ার পর আমি যেহেতু নগদ পেমেন্ট করতেছি নগদ নাম্বারটি দিব। নগদ নাম্বারটি দেওয়ার পরে আমার মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোড যাওয়ার পরে এটা দেওয়ার পরে আমি পিন নাম্বারটি দিব। পিন নাম্বারটি দিলে অটোমেটিক 1200 বা 16 টাকা কেটে দিলে তারপরে কাজটি হয়ে যাবে। এরকম একটা ইউ পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভ এরকম একটা মেসেজ শো করবে। মেসেজ শো হওয়ার পরে আমি আবার এটা আমি পিন দিয়ে দিব। এইটা একটি আমি ডকুমেন্ট কাস্টমারকে দিব প্রমাণ স্বরূপ। তারপরে আমি টাকা কি সঠিকভাবে জমা হয়েছে কিনা আবার চেক করার জন্য NUSCBD.com ঢুকে আবার সোনালী পে স্লিপে ঢুকবো। সোনালী পে স্লিপের পরে আবার রিসিকিউরিটি ফিতে ঢুকবো। রিসিকিউরিটি ফি ঢুকার পরে আমি ফাইন পেমেন্ট চেক দিব। পেমেন্ট চেক দেওয়ার পর আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিব NUর রেজিস্ট্রেশন ট্রানজাকশন আইডি অটো চলে আসবে। অটো চলে আসার পর আমি দেখবো আমার নামটা পেমেন্ট হয়েছে কিনা, এরকম একটা পেমেন্ট স্লিপ দেখাবে। তাহলে এইভাবে আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইলে, কম্পিউটারে, পিসি, ল্যাপটপে আপনারা পুনরীক্ষণ ফলাফল অনেকের জন্য আবেদন করতে পারবেন বা বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি লাইভ শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন।